তুমি কি করলে? না না না, ঈশ্বর নয়, ঈশ্বর নয়, কোন শয়তান মানুষ এই কাজ করেছে। আর সেই শয়তান মানুষটাকে প্রমাণ স্বরূপ ধরতে আমি চললাম। কোথায় যাবে মামনি, কোথায় যাবে? এই মিষ্টিগুলো তোমরা সবাই আমার সামনে খাবে। নিন নিন নিন, প্রথমে আপনি নিন রায়বাবু। কি হলো, নিন। ও, বুঝতে পেরেছি, গরিব ব্রাহ্মণ বলে ভেবেছেন কম পড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি নাও রনি বাবু। যা বাবা, লজ্জা পাওয়ার কি আছে? এই মিষ্টিটুকু না খেলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। মেসোমশাই, মামনি তুমি হাঁ করো তো মা, আমি তোমাকে মিষ্টি মুখ করিয়ে দিই। কি হলো, তোমরা সবাই মুখ ফিরে দাঁড়িয়ে রইলে কেন? তবে কি আমি কোনো অন্যায় করেছি? না না না। তাহলে আমার মেয়ে শিউলি কি কোনো অপরাধ করেছে? যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তোমরা সবাই ওকে ক্ষমা করে দিয়ে এই মিষ্টিটুকু খেয়ে নাও। ও মিষ্টি আমাদের মুখে ঢুকবে না কাকা। ও, বুঝতে পেরেছি, এখনো বর আসেনি বলে এরকম করছে। আরে বাবা, এক্ষুনি এসে পড়বে। চাচা চাচা, কি সেলিম চিৎকার করতে করতে এদিকে ছুটে আসছে কেন? তবে কি কোনো অঘটন? চাচা সর্বনাশ হয়েছে স্যার। কি করে বলবো সে কথা? চুপ করে থাকিস করে না, বলবো? বল সেলিম। বরের গাড়ি হ্যাঁ, বরের গাড়ি বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কেউ বেঁচে নেই চাচা। কি বললি তুই? আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর সাহস হলো কি করে? কাকা, কি হলো, তোমরা সব ভেঙে পড়ছো কেন? দেখো না, মেয়ের বাবা হয়ে আমি কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। আমি কাঁদছি না, চোখে আমার এক বিন্দু জল নেই। আমি হাসছি। মেসোমশাই, আমি মেসোমশাই, মেসোমশাই, কাকা তো অজ্ঞান হয়ে গেছে। কে কোথায় আছিস? জল নিয়ে আয়, পাকা নিয়ে আয়। আরে হতো চা, সরে যা না, সামনে জল দাও। মেসোমশাই। কাকা বাবু, এই পাকা দাও। এই দেখুন কাকা বাবু, আমরা সবাই আপনার পাশে আছি। তোমরা সবাই পাশে থাকতে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে। আমি থাকতে তা কখনো হয় নাকি? আমি শিউলিকে লগ্ন ভ্রষ্ট হতে দেবো না। এই লগ্নেই শিউলির বিয়ে হবে। কি বলছেন রনি বাবু? এই লগ্নে? কিন্তু পাত্রকে? আমি। আপনি? হ্যাঁ আমি। আমি পাত্র না। আমি পাত্র খুঁজে দেবো। আমি শিউলিকে লগ্ন ভ্রষ্ট হতে দেবো না। শিউলির সমস্ত দায়িত্ব আমি নেব। না, শিউলি লগ্ন ভ্রষ্টা হয়েই বাঁচবে। শিউলি মা, তুই কি বলছিস মা? সব ফুলে কি দেবদেবীর পুজো হয় বাবা? মারে, সব ফুলে কি মালা গাঁথা হয় বলো তো বাবা? ভগবান, ঠাকুর তো ভালো কাজই করেছেন। আর কিছুক্ষণ পরে আমাকে দেখে সবাই উপহাস করবে, আমাকে দেখে লগ্ন ভ্রষ্টা বলবে। আমি কোথায় মুখ লুকাবো বলো তো বাবা? বাবা, তুমি তো মা বিশালাক্ষীর পূজারী। যাও তোমার ঠাকুরের কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করো না। বলো মা গো, আমি তো রোজ তোমায় ফুল জল মিষ্টি দিই, গায়ের সবার মঙ্গল কামনা করি। তাহলে আজ আমাদের কেন অমঙ্গল হলো বাবা? বলো না বাবা, আজ তোমার মেয়ের কেন অমঙ্গল হলো? তোমার ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করো কেন অমঙ্গল হলো? তোমার সম্মান আমি ফিরিয়ে দেবো শিউলি, শুধু তুমি একটু শক্ত হয়ে দাঁড়াও। কি হলো আপনারা সবাই চুপচাপ বসে আছেন কেন? আরে কেউ তো একজন এগিয়ে এসে এই মেয়েটিকে বিয়ে করুন। আরে এই মেয়েটিকে লগ্ন ভ্রষ্ট হওয়া থেকে বাঁচান। সব কাপুরুষের দল সব। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমি আপনাদের পায়ে ধরছি। আরে কেউ তো একজন এগিয়ে এসে গরিব ব্রাহ্মণ মানুষটার চোখের জলটাকে মুছে দিন। আরে আপনারা তো সব শুনেছেন, একটা পথ দুর্ঘটনায় বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বর মারা গেছে।
এখন আপনারাই বলুন এই মেয়েটার কি হবে? আরে কেউ তো একজন এগিয়েছে, এই মেয়েটিকে বিয়ে করুন। যেই মেয়েটিকে বিয়ে করবে আমি আমি কথা দিচ্ছি, তাকে অনেক অনেক টাকা পুরস্কার দেবো, অনেক টাকা। কি হলো? কেউ নেই? কে আছো? আমাকে একটু বিষ এনে দাও, আমি বিষ পান করে। ছি কাকা বাবু, ছি, এইভাবে আপনি ভেঙে পড়বেন না কাকা বাবু। এই দেখুন, আমাকে এই গ্রামে সব থেকে বেশি বদনাম ছিল আমার। সেই আমি আপনার হয়ে, আপনার মেয়ের হয়ে গ্রামের প্রত্যেকটা মানুষের হাতে পায়ে ধরলাম, কিন্তু আজ এই বিপদের দিন আপনার পাশে একজনও এসে দাঁড়ালো না। রনি, বাবা, আমি তোমার সুযোগ্য পুত্র, হ্যাঁ। আর আশা করি তুমি আমার ভালো কাজে আমাকে কোনোদিন বাধা দেবে না। মানে এই বিপদের দিন ওনাদের পাশে কেউ যখন দাঁড়ালো না, তাই আজ থেকে আমি নিজেই ওনাদের পাশে দাঁড়িয়ে গেলাম। মানে এই ভাঙা লগ্নেই আমি শিউলিকে বিয়ে করব। আপনাকে অনেক ধন্যবাদ রনি বাবু। সেই দিনের পর থেকে আপনি নিজেকে এত তাড়াতাড়ি পরিবর্তন করেছেন। মানুষ হিসাবে এটা আমার কর্তব্য, তাই আমি নিজের কাজ অনেক গর্বিত বোধ মনে করছি। কাণ্ড দেখো, কাণ্ড দেখো, কি কাণ্ড ঘটে গেল। বাবা, আরে তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন সংসার যাত্রায় জয়ী হতে পারি। রনি, আজ থেকে বন্ধু বলে পরিচয় দিতে দিলটা আমার ভরে যাচ্ছে রে। আরে সেলিম, এতদিন তো তোরা শুধু আমার খারাপ দিকটা দেখেছিস রে ভাই, এবার তোমার ভালো দিকটা দেখ। তবে একটা কথা মনে কর শিউলি, তোমার যে হাতে একদিন আমি চর খেয়েছিলাম, সেই চর খেয়ে আমি আমার চেতনাকে ফিরে পেয়েছি। আজ থেকে তোমার সেই হাত ধরে তোমার সঙ্গে আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেবো। তোমার যে শূন্য স্মৃতিটা আছে আমি সিঁদুর দিয়ে রাঙিয়ে দেবো। দাও শিউলি, দাও তোমার গলায় রজনীগন্ধার মালাটা তুমি আমার গলায় পরিয়ে দাও শিউলি। দেব, নিশ্চয়ই দেব, তবে রজনীগন্ধার মালা নয়, তোমায় পরিয়ে দেব জুতোর মালা। ও শিউলি, তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারছো না? চার পেয়ে জানোয়ার কুকুরকে বিশ্বাস করা যায়, কিন্তু তোকে কখনো বিশ্বাস করা যায় না। তাহলে আমার আর কিছু করার নেই শিউলি। সত্যি যদি তুমি আমার পাশে থাকতে, আমি সত্যি সত্যি সত্যিকার একটা মানুষ হতে পারতাম। সত্যিকারের মানুষ হতে গেলে আমাকে বউ ভাবার স্বপ্ন না দেখে ছোট বোন ভাবার স্বপ্ন দেখ। ছোট বোন হয়তো দাদার গালে চড় মেরে দাদাকে শাসন করতে পারবে না, কিন্তু দাদার কাছে গিয়ে হাত জোর করে বলতে পারবে, দাদা আগে মা বোন জ্ঞান করতে শেখ, তারপর কোনো মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখবি। শুলি শুলি, আমার মনে হয় তুমি কোনো ভুল করছো। তুমি রনি বাবুর প্রস্তাবে রাজি হয়ে যাও। দিদিমণি, দেখো মা, তোমার বাবার অসহায় অবস্থা। মালিকটা। হ্যাঁ গো মা, হ্যাঁ। কাণ্ড দেখো, কাণ্ড দেখো, তুমি কেন বুঝতে পারছো না? সবাই তোমাকে আঙুল দেখিয়ে বলবেন তুমি লগ্ন ভ্রষ্ট। না, তোমরা চুপ করো, তোমরা চুপ করো। এই লগ্নভ্রষ্টা মেয়েকে আমি আর বাঁচিয়ে রাখবো না। বাবা, এই কালামুখী, কেন তুই আমার ঘরে জন্মেছিলি? তুই সমাজের কলঙ্ক, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আরে পাগল, কে তুই? হ্যাঁ, আমি একটা পাগল ভিখিরি গো। এই লুচি মিষ্টি খাওয়ার লোভে বিয়ে বাড়িতে ভুল করে ঢুকে পড়েছিলাম। শুনলাম নাকি মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে, মেয়েটার বোন নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই বলছি একটা কাজ কর না, এই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, পাগল ভিখিরির বিয়ে দিয়ে। কাণ্ড দেখো, কাণ্ড দেখো, তোর সাহস তো কম নয়। আরে এই পাগল, এই চল এখান থেকে বেরো, বেরো। বাবা রে, কে গো তুমি? ওই সুন্দরী মেয়েকে বিয়ে না করে আমি যাবনি বাবু। এই দেখো, তার সাহস তো কম নয়। ওর সাহসের জবাব, ওর সাহসের জবাব আমি দিচ্ছি। না এই দেখো, কি এবার এই সিঁদুরটা ওর সিঁথিতে পরিয়ে দাও। তোমরা আমার এত বড় ক্ষতি করো না। আর শোনো, তোমরা যাকে পাগল ভিখিরি বলছো, ও পাগল নয় গো। পাগল নয়? না গো না, দেখবে দেখবে ওকে। এই দেখো। কি দাদা বাবু, আপনি? শিবে তুই?
चांदनी चांद सितारों से मोहब्बत से हजारों से তোমরা শাক বাজাও, উলু দাও, আর আমি গিন্নিমাকে গিয়ে বলি দাদা বাবু বউ নিয়ে ঘরে আসছে। হ্যাঁ দিদিমণি আমি হ্যাঁ আরে এই বাপ্পাটা তো আমাকে এখানে ঢুকতেই দিচ্ছিল না গো। তাই নাকি? ঢুকতেই দিচ্ছিল না। হ্যাঁ আমি তো এই জন্য ভিড়ের মধ্যে ঢুকেছিলাম। আচ্ছা। আমি জানতাম এই বাপ্পাটা কিছু একটা অঘটন ঘটাবে। চুপ কর। এই মেয়েটা একদিন কোনো পাপের কথা চিন্তা না করে, কোনো ভয় না পেয়ে বাবা ভোলানাথের জন্য আনা জল আমার চোখে মুখে ছিটিয়ে আমাকে বাঁচিয়েছিল। আজ এই মেয়েটার শূন্য স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে দিয়ে তোর মতো জানোয়ারের হাত থেকে আমি বাঁচিয়ে দিলাম। যা। আমি তোকে কোন করবো না ছিল? 5 ফুট 6 ইঞ্চি লম্বা, 42 ইঞ্চি বুকের ছাতি, পেটে মারবো এমন লাথি বাগবাজারের শ্মশানে জ্বলবে তোর বাতি। হাট! শোনো বাবা, এই শিউলি আমাকে শিখিয়েছে বাঁচতে গেলে প্রতিবাদ করেই বাঁচতে হয়। তাই এবার থেকে বেঁচে মরে না থেকে সালা মেরে মরবো। হ্যাঁ এ তো পরিবর্তন হয়ে গেলে কি করে? ও যেমন নিজেকে পরিবর্তন করেছে, তেমনি আমিও বধূ রূপে নয়, অন্য রূপে যাব আপনাদের বাড়িতে। আপনাদের মতন মানব রূপী দানবগুলোকে জব্দ আমি করবই। আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ করব, বিদ্রোহিনী হয়ে। শাখা সিঁদুর পরে শাশুড়ির সেবা করব, আর ওই অসুর রূপী শ্বশুরকে জব্দ করতে, আর লম্পট দাউরের রঙিন চোখের রঙিন নেশা ছুটিয়ে দিতে আমি সাজবো রঙের বিবি। কোনো কিন্তু নয় বাবা, কোনো কিন্তু নয়। আমিও আমার শাখা সিঁদুর পরা বউকে নিয়ে যাবো মায়ের কাছে, দেখি তোমরা কি করতে পারো। বাহ, এই তো চাই। আরে আমি তো তোমার কাছ থেকেই প্রতিবাদের ভাষা শিখেছি। বলেছিলাম না একদিন বিপদে আমি দাঁড়িয়ে যাবো। আরে সেলিম, যা দেরি করছিস কেন? আমার বিয়ের আয়োজন কর, যা। এবার শাখা সিঁদুর পরে চলো তোমার শ্বশুর বাড়ি। আমি আমার জীবনে ছিল কত কল্পনা, আমার জীবনে ছিল কত কল্পনা, তোমায় পেয়ে এঁকেছি আমি, তোমায় পেয়ে এঁকেছি আমি ভালোবাসারই আলপনা। ও গো প্রিয়তমা, ও গো প্রিয়তমা। ঘর বাঁধার কত স্বপ্ন দেখেছি মনে, ঘর বাঁধার কত স্বপ্ন দেখেছি মনে। ফাগুনের দোলা লাগে, ফাগুনের দোলা লাগে আমার জীবনে। ফাগুনের দোলা লাগে, ফাগুনের দোলা লাগে আমার জীবনে। আমাদের ভালোবাসা পারবে না কেউ ভাঙতে, সত্যি প্রেম আছে যেখানে, সত্যি প্রেম আছে যেখানে, জানে না তারা হারতে। সুরে সুরে ফোটাবো আমরা জীবনের শতদল, সুরে সুরে ফোটাবো আমরা জীবনের শতদল, জীবনের শতদল, জীবনের শতদল। মিলন হলো, তোমরা সবাই আমোদ করো। কাল নেমি মামা থাকো যদি, এবার তুমি সরে পড়ো। হায় আল্লাহ, আমি না মুসলমানের মেয়ে হয়ে হিন্দুর বিয়েতে তোর এত ফুর্তি কিসের? ওরে ঘাটের মরা, আমার যেটা মনে ইচ্ছে জেগেছিল সেটাই তো ঘটলো। আমি চেয়েছিলাম শিউলিদি যেন শিবুদার বউ হয়, তাই হয়েছে। ওদের স্বামী স্ত্রীকে দেখে দিলটা আমার ভরে গেছে। কিন্তু আমার দিল বাগিচায় কবে ফুল ফুটবে? যেদিন সেই বাগিচার ফুল গাছে মহব্বতের পানি ঢালবে। তুই একটা বেঈমান, আমার আসনাইটা তুই বুঝতে পারিস না? আর তোমার প্রচুর বিমান আছে? নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে প্রমাণ দেখা। সে কি রে, মহব্বতের আবার প্রমাণ? দেখলি পারলি না, আমি দেখাবো। দেখা। তোর হাতটা বাড়িয়ে দে। দিলাম। আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না